This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখলেন শুনলেন গোল পছন্দ না হলে রেফারিকে কোমরে লাথি, প্রতিবাদ পছন্দ না হলে প্রতিবাদী শিক্ষককে পেটে লাথি, এ তো আমরা দেখেছি। এবার অন্যান্য নানা বিষয় পছন্দ না হলে এলোপাথারি কোপ, সেই কোপের খবর আপনাদের জানাবো। তৃণমূলকে কোপিয়েছে, আমরা বলছি না, অভিযোগ এমনটাই। শহর কলকাতায় বেলেঘাটায় ঘটনা। বেলেঘাটায় তাপস বন্দ্যোপাধ্যায় নামে একজন তৃণমূল কংগ্রেস কর্মীকে এলোপাথারি কোপ মারে তৃণমূল কংগ্রেসেরই আরও দুজন কর্মী, যাদের নাম আমরা জানতে পাচ্ছি সৌরভ দাস এবং গুড্ডু। অভিযোগ অন্তত এখনো পর্যন্ত এমনটাই, আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তি যাকে এলোপাথারি কোপ মারা হয়, যার নাম তাপস বন্দ্যোপাধ্যায়, তিনি এই মুহূর্তে এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন। বেলেঘাটায় আক্রান্ত তৃণমূল কর্মী তাপস বন্দ্যোপাধ্যায়, তার পরিবারের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে শুক্রবার রাত 11:30 নাগাদ কালীতলা বসলেন সেই এলাকাতে তিনি যখন তার বন্ধুদের সঙ্গে বসে গল্প করছিলেন, আচমকাই কিন্তু বেশ কিছু যুবক তারা এসে এই তাপস বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলা চালায়, এমনকি ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গাতে আঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় এনআরএস হাসপাতালে নিয়ে আসার পর সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরে বেশ কিছু ইতিমধ্যেই সেলাই পড়েছে, এমনটাও কিন্তু আমরা জানতে পারছি। এর পেছনে একটা শাসক দলেরই গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করেছে, এমনটাই তারা মনে করছেন। তবে এই ঘটনার পর তাপস বন্দ্যোপাধ্যায়ের পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু রীতিমতো আতঙ্কগ্রস্ত। ইতিমধ্যেই তারা বেলেঘাটা থানাতে অভিযোগ দায়ের করেছে। পুলিশ সূত্রে যেটা খবর, সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ক্যামেরায় কুণালের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সজল ঘোষ, বিজেপি নেতা। সজলবাবু, লাঠি গুলি, প্রকাশ্যে এলোপাথারি কোপ, আইন শৃঙ্খলা, এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার আপনারা প্রশ্ন তোলেন, কিন্তু কতবার এই প্রশ্ন তুলে যাবেন? বিহিত কবে একটু স্বস্তি পাবেন এ রাজ্যের মানুষজন? না, আমি ব্যক্তিগতভাবে আর আইন শৃঙ্খলা নিয়ে কোনো প্রশ্ন তুলি না, কারণ পশ্চিমবঙ্গে যেটা নেই সেটা নিয়ে আবার প্রশ্ন করারও কিছু নেই। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। মানে সমস্ত এলাকার চোর, বদমাশ, গুন্ডা, খুনি, অপরাধীদের নিয়ে একটা রাজনৈতিক দল তৈরি হয়েছে। সেই রাজনৈতিক দলটার নাম তৃণমূল। সেই তৃণমূল স্বাভাবিকভাবে তারা নিজেদের মধ্যে মারামারি করবে, কোনোকনি করবে, এটা অত্যন্ত স্বাভাবিক। পুরোটাই হচ্ছে বখরার লড়াই, কোনো রাজনৈতিক লড়াই নয়, রাজনৈতিক এলাকা দখলের লড়াই নয়, কিচ্ছু নয়। পুরো হচ্ছে কে খাবে আর কে খাবে না। একজন খাবে আর একজন খাবে না, তা হবে না। ওরা আর মিলে বেটে মানে ভাগ বটোয়ারা করে খেতে রাজি নয়। মমতাদি বলেছিলেন যে একা খাওয়া যায় না, সবাইকে নিয়ে খেতে হয়, সেটা ওরা পাচ্ছে না। সব একা খাবে, লড়াই চলছে। এরকম আরো ঘটনা ঘটবে। আমরা ওর একটা করে শোক প্রকাশ করব, জানাবো যে এই মৃত্যু দুর্ভাগ্যজনক, এই আঘাত দুর্ভাগ্যজনক, এই আক্রমণ দুর্ভাগ্যজনক। এটা হয়তো টিভির সামনে বলবো, কিন্তু বাস্তব হচ্ছে এই আক্রমণ, এই খুনোখুনি, এই রক্তারক্তি, এটা অত্যন্ত স্বাভাবিক। কারণ একটা তৃণমূল একটা সমাজ বিরোধীদের গোষ্ঠী, সেই গোষ্ঠীর মধ্যে নিজেদের মধ্যে মারপিট থাকবে, এতে অবাক হওয়ার কোনো। ধন্যবাদ সজলবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। 15 আগস্টের দিন মানে রাত্রি 11:30 সময় আড্ডা মারছিলাম। সৌরভ দাস আর গুড্ডু মিলে এসে রাতারাতি ছুরি দিয়ে হামলা করে, এলোপাতারি ছুরি চালায়, বুকে প্রথমে ছুরি দিয়ে মানে এলোপাতারি মাথায় মারে। দাদা একা ছিল, দাদাকে দেখে সৌরভ দাস গুড্ডুকে বলছে যে তুই আমার কেস পার্টনার হবি, তাহলে ওকে এখন মারবো। তখনই দাদা ভেবেছে যে হয়তো দাদা ওকে হয়তো মেশিন দিয়ে বা কোনো রকমভাবে অ্যাটাক করতে পারে, সেই জন্য ও পিছু হটেছে। তারপরে সৌরভ দাস গিয়ে সঙ্গে সঙ্গে ছুরি চালায়। ও একটা প্রফেশনাল কিলারের মতো কাজ করেছে, তার মানে ও শিক্ষিত হয়েছে, প্রফেশনাল কিলার, পড়াশোনা শিক্ষিত তো নয়। কারণ একটা রাজনৈতিক প্রতিহিংসামূলক কাজ। আমার দাদা 2010 সাল থেকে তৃণমূল করে, যখন তৃণমূল সরকার আসেনি, পরেশ পাল ভোটে দাঁড়িয়েছিল। আমার দাদার সঙ্গে যেটা হয়েছে সেটা পলিটিক্যাল ওয়েতেই হয়েছে, বা পলিটিক্যাল কোনো রকমভাবে জড়িত আছে জিনিস, সেটা করুক, আর তারপরে দেখছি এদিকে কথাবার্তা বলে কীভাবে কী ব্যবস্থা করা যায়। বেলেঘাটার পর চলুন বেলঘরিয়া, সেখানেও চাঁদার জুলুম, প্রতিবাদ করে আক্রান্ত যুবক। রাতের অন্ধকারে যুবকের উপর চড়াও দুষ্কৃতীরা, ইট দিয়ে ক্রমাগত মাথায় আঘাতের অভিযোগ। কামারহাটি পুরসভার 25 নম্বর ওয়ার্ডের ঘটনা। হাসপাতালে ভর্তি আক্রান্ত প্রতিবাদী বছর 22-এর আদিত্য মোহান্তি। তাকে কিভাবে মেরেছে দেখুন। এখানকার জামাই সৌরভ, নামগুলো বল, পচা,
থাকে তন্ময় খুব খারাপ হবে। দেখুন ছেলেটাকে, এই আমার ভাইটাকে কি করেছে দেখুন, আপনারা দেখুন কিভাবে মেরেছে, দেখুন এর মা, দেখুন আপনার বাবা গাড়ি নেই, দেখুন কিভাবে মেরেছে। সবসময় মারপিট, গালাগালি, খিস্তি খামারি সব বাইকটা কি করেছে, পায়ের উপর পড়ে আছে, ও বুকের উপর চড়ে গিয়ে পাথর দিয়ে মাথা ঢুকিয়ে মানে পাথর দিয়ে পিছাইতেছে, উপরে বেহোশ হয়ে পড়ে আছে ওখানটা। রোহিত সিং একটা আপনার কি বলবো জানি না কিছু, ওদের নেতৃত্বে হচ্ছে বলে এটা আমি বুঝতে পারছি ভালোভাবে। বলবো প্রশাসন করে এইগুলো যদি এই পেপারের ছেলেগুলো আইসা যদি পাড়ার মধ্যে এরা আড্ডা মানে পাড়ার লোকে যদি কিছু না বলে তাহলে তুমি কি বলবে বলো। আজকে আমার ছেলের ওপর দিয়ে গেছে, কালকে রাস্তায় মহিলাদের ওপর দিয়ে যাবে। প্রত্যেক দিন করে রাতের বেলা একটার সময় মদ খায়, গাঁজা খায় ওইখানে। স্টুডেন্ট সে এর আগেও একে অনেকবার মারার চেষ্টা করেছিল, আজকে পেয়েছে, একা পেয়েছে, বাড়ি যাচ্ছিল ফিরছিল। কেন, কি শত্রুতা এটা ছাত্রের প্রতি? এরা ওখানে পুজো করে, এরা এই ছেলেরা ওই পাড়ার ছেলে, এরা যখন এরা বেপাড়ার ছেলে এখানে এসে পুজো করে, পুজো করার সময় যখন টাকা চায় তখন পাড়ার ছেলেদের কাছেই বলে আশেপাশের লোক যে আমাদের অত্যাচার করে, তখন এরা বলেছে যে ভাই টাকা চাইবি না কিছু। এটাই হলো মেন। এটা কি নতুন প্রতিবাদীকে মারামারি হচ্ছে, এটা নতুন নয়, এটাই এদের পলিসি, এটাই থাকবে। আমাদের প্রতিরক্ষা করতে হবে, আমাদের প্রতিরোধ করতে হবে, এটা হলো ব্যাপার। আমি তার জন্য ওয়েট করি। এবার আপনাদের একটা পরিস্থিতি বলবো, আপনারা কল্পনা করুন, ধরুন আপনার বাড়ির সদর দরজা থেকে বেরিয়ে আপনি গন্তব্যে যাবেন, কিন্তু বেরিয়ে গন্তব্যে যেতে পারছেন না, তার কারণ দেখলেন বাড়ির বাইরে আপনার ওই রাস্তাটা যেখান দিয়ে পেরিয়ে যাবেন সেখানে একটা দুম করে পার্টি অফিস গজিয়ে গিয়েছে, ফলে দিনের পর দিন আর গন্তব্যে পৌঁছতে পারছেন না, গৃহবন্দী হয়ে রয়েছেন। ঠিক এরকম পরিস্থিতি হয়েছে হাসনাবাদের এক পরিবারের। এক্ষেত্রে তারা বলছেন যে তাদের একমাত্র অভিযোগ শোনা হচ্ছে না, তারা দিনের পর দিন অভিযোগ করছেন। সে ছবি আপনাদের আমরা দেখাচ্ছি, বারবার সেই ছবি দেখিয়েছি, আমার সহকর্মী সেখানে গিয়েছেন, তাদের সামনে সেই ছবি তারা তুলে ধরেছেন। তাদের অন্যায় হলো তারা বিজেপি করেন এবং ঠিক এরকমভাবেই তারা অভিযোগ করছেন। কিন্তু যাদের দিকে অভিযোগের আঙুল, সেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হচ্ছে যে না, এই অভিযোগ ভুয়ো। তার কারণ তারা বলছে দানের জমিতে তারা ওই পার্টি অফিস তুলেছেন, পুলিশের সামনেই নাকি তুলেছেন, তাহলে তারা দিনের পর দিন অভিযোগ করছেন কেন? এই যাবতীয় পরিস্থিতি আমার সহকর্মী সেখানে খতিয়ে দেখেছেন, একবার শুনুন তারা কি বলছেন তাদের মুখ থেকে। এখন আমরা বিজেপি করি, তার জন্যে টিএমসির কিছু হচ্ছে গিয়ে ছেড়ে বিলে এসে এইখানে আটকে দেয়। শিবশঙ্কর আর ওই বাঁচা খোকা ঋষিকেশ, ওদের নেতৃত্বে ওরা হচ্ছে গিয়ে কিছু ছেলেবেলের পিছনে দুষ্কৃতি লাগিয়ে দিয়েছে। আমরা বিজেপি পার্টি করি, তার থেকে এরা তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের উপরে চাপ দিচ্ছে। এখানে পার্টি অফিস দেখছি, হ্যাঁ, ওরা রাত্রের মধ্যে এটা ভেঙে ভেঙে করার জন্য এটাই আমাদের চাপ দিয়েছে। পুরো রাস্তা আটকে দিয়েছে, হ্যাঁ পুরো রাস্তা। কিন্তু এই রাজনৈতিক সম্পত্তিটা কিন্তু ওদের আগে ছিল না, এটা এখন বের করেছে। এর আগে পূর্বপুরুষ থেকে হাঁটা চলা সমানই হচ্ছে। 100 বছর ধরে তারা যাতায়াত করেন, সেই রাস্তাটুকু আটকিয়ে তারা তাদের পার্টি অফিস করে তাদের ক্ষমতাকে দেখাতে চাইছে যে আমরা ক্ষমতায় আছি, আমরা সাধারণ মানুষকে সরিয়ে দিয়েই সমস্ত কিছু দখল করে আমরা আমাদের আখের গুছিয়ে তাদের ক্ষমতা দেখাবো। থানার থেকে থানার প্রশাসন দাঁড়িয়ে আমিন এনে মেপে এর জায়গা প্রশাসনই বের করে দিয়েছে। এখানে কোনো তৃণমূল যে পার্টি আছে কোনো এর মধ্যে কোনো ইনভলভ নেই, যেহেতু এখন দান করেছে এখানকার রায়তু জমি দান করেছে তৃণমূল পার্টিকে, সেই জন্য আমরা এই পার্টি অফিস এখানে করছি।